পে স্কেল বিষয়ে একটা যে ক্যাবিনেট কমিটি করা হয়েছিল, তাদের একটা ফার্স্ট মিটিংটা হয়েছে। মিটিং এর পে স্কেলের যে বাস্তবায়ন বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আজকের ক্যাবিনেটের প্রথম এজেন্ডা ছিল হচ্ছে ইলেকশন বিষয়ে একটা সাকসেসফুল এবং একটা ঐতিহাসিক ইলেকশন, ফেস্টিভ ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। তো চিফ অ্যাডভাইজার সবাইকে ধন্যবাদ দিয়েছেন, পুরো ক্যাবিনেট এরা তাদের মতো করে ধন্যবাদ দিয়েছেন। বিশেষ করে হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দিয়েছেন। হোম মিনিস্ট্রি তারা চিফ অ্যাডভাইজার যে শব্দটা বলেছেন যে এটা একটা মহা সাফল্য, এটা বাংলাদেশের মানে এর চেয়ে সুন্দর ইলেকশন আমি মানে এর চেয়ে ভালো ইলেকশন বাংলাদেশে হয়েছে কিনা এটা সন্দেহ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, আনসার সবাইকে ধন্যবাদ দেওয়া হয়েছে। এবং মিলিটারিকে, আপনি জানেন মিলিটারিও খুব প্রশংসনীয়, মানে সশস্ত্র বাহিনী প্রশংসনীয় ভাবে তাদের দায়িত্ব পালন করেছে। ক্যাবিনেটে আজকে যেটা বলা হয় যে এটা এই ইলেকশনটা অনেক দিক দিয়ে এটা খুবই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। একটা বড় বিষয় সবাই যেটা তুলে ধরেছেন যে এটা একটা এমন একটা ইলেকশন হয়েছে যেখানে ফর দি ফার্স্ট টাইম আমরা একটা ভালো একটা অপোজিশনকে দেখতে পাবো। যেই অপোজিশনে থাকছে আপনারা জানেন যারা গুম খুনের যারা শিকার হয়েছেন তারা থাকছেন, যারা জুলাই রেভলিউশনের সাথে সারিতে ছিলেন তারা থাকছেন, এবং পুরো বাংলাদেশের সোসাইটিকে একটা ব্রড বেস একটা রিপ্রেজেন্টেশন হয়েছে। এই ক্যাবিনেট অবজার্ভ করে যে এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। আপনারা জানেন পুলিশ জুলাই অগাস্টের 2024-এ তাদের রোলের কথা আমি আবার নতুন করে বলতে চাচ্ছি না, বাট পুলিশের অনেকে বলে যে পুলিশের কনফিডেন্স লো, পুলিশকে দিয়ে কি আদৌ আমরা একটা ভালো ইলেকশন দেখতে পাবো কিনা এই ধরনের আলাপটা ছিল, কিন্তু আপনারা দেখেছেন যে তারা যথেষ্ট ভালো রোল প্লে করেছে। হোম অ্যাডভাইজার তার বক্তৃতায় বলেন যে সোফার যদি ইলেকশনের পরে 4 জনের মৃত্যুর কথা জানা যাচ্ছে, তার মধ্যে ট্রুলি সত্যিকারের অর্থে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে মারা গিয়েছেন 1 জন। হাতিয়ার যে মেয়েটার বিষয় সেটার বিষয়ে উনি বলেন যে এই বিষয়ে একটা তদন্ত কমিটি করে দেওয়া হচ্ছে, তারা এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন। আজকের মিটিং এ বলা হয় যে যেটাকে আমরা বলি যে সবচেয়ে ভালো ইলেকশন এর আগে সেই 1991 সালের পোস্ট এরশাদের পতনের পরে যে ইলেকশনটা হয়েছিল সেটাকে সোফার বলা হতো যে সবচেয়ে ভালো ইলেকশন। সেই ইলেকশনে 87টা কেন্দ্রে ভায়োলেন্স হয়েছিল। এবার যেটা হয়েছে খুবই মার্জিনাল, খুবই কম। আর একটা অবজারভেশন ছিল যে এইবারের ইলেকশনে মেয়েদের উপস্থিতি খুব ছিল। মেয়েরা ভোট কেন্দ্রে গিয়েছে অনেকে, তারা এবং অনেক তরুণীরা আপনারা জানেন যে তারা অনেক ফেস্টিভ হয়েছিল। আজকে জানানো হয় যে 17 তারিখে শপথ, 10টার দিকে শপথ হবে এমপিদের, এটা জাতীয় সংসদে, এবং 4টার দিকে জাতীয় সংসদে সাউথ প্লাজায় ক্যাবিনেট মানে ইনকামিং প্রাইম মিনিস্টার এবং ওনার ক্যাবিনেট শপথ গ্রহণ করবেন। ক্যাবিনেটের শেষ বক্তব্য রাখেন চিফ অ্যাডভাইজার। আবার সবাই তারপর কলিগদেরকে ধন্যবাদ দেন এবং উনি বলেন যে ওনার লাস্ট রিমার্কটা ছিল যে উই আর লাকি পিপল হু গট দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। উপদেষ্টারা যারা তারা শপথের দিন থাকবেন তারা জয়েন করবেন এবং শপথের দিন তারা ফ্ল্যাগ বাহী গাড়িতে যাবেন। যাওয়ার পরে যখন শপথ অনুষ্ঠিত হয়ে যাবে আসার সময় তারা ওই গাড়ি তাদেরকে তাদের বাসায় পৌঁছে দিবে, কিন্তু আর ওইখানে আর ফ্ল্যাগ থাকবে না। এই তারা সবাই দেশেই আছেন, তারা দেশের গর্বিত সন্তান, দেশের সামনের ফিউচারে দেশকে আরো এগিয়ে নিতে তারা তাদের সর্বোচ্চ এফর্টস
কারণে উনি আসলে ওনার রেজিগনেশন করতে চাচ্ছিলেন ইলেকশনেরও বেশ কিছুদিন আগে। উনি চিফ অ্যাডভাইজারের কাছে এসে দেখা করে এটা উনি জানিয়েছিলেন। চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইলেকশনের সময় তো ক্যাবিনেট সেক্রেটারি তো মাঠ প্রশাসনের সাথে পুরো মেল বন্ধন করেন, পুরো মাঠ প্রশাসনটা ওনার তত্ত্বাবধানে থাকে। আমরা দুইটা খুব ইম্পর্টেন্ট ইলেকশন ইতিহাসে, একটা হচ্ছে ত্রয়োদশ পার্লামেন্টারি ইলেকশন আর একটা হচ্ছে গণভোট। এই দুইটা ইলেকশনে যেহেতু মাঠ প্রশাসন কে একটা কোঅর্ডিনেশনের একটা ইস্যু আছে, সেই জন্য চিফ অ্যাডভাইজার তাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি একটু থেকে যান। তারপরে আর কি ইলেকশনটা যখন খুব সাকসেসফুলি শেষ হলো তখন উনি এটা তার উনি রেজিগনেশন টেন্ডার করেন। আমরা জন আকাঙ্ক্ষার একটি সরকার ছিলাম, এটা একটা রেভলিউশনের ফসল এবং রেভলিউশনের আউটকাম। আমরা জনগণকে যারা রেভলিউশন করলেন তাদেরকে রিপ্রেজেন্ট করি। আমরা আশা করি আমরা যে কাজগুলো হয়েছে সেগুলো সত্যিকার অর্থে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার সমুন্নত করার জন্য, দেশের গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করার জন্য, দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থা সবগুলোকে অ্যাকাউন্টেবল করার জন্য, আপনার আমার জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য এই আইনগুলো করা হয়েছে। দেশের ব্যাংকিং সেক্টর, দেশের ইকোনমি ওইটাকে আরো ভাইব্রেন্ট করার জন্য এই সমস্ত লগুলো করা হয়েছে, বা কিছু কিছু ক্ষেত্রে এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে এই লগুলো, এই অর্ডিন্যান্স গুলো যখন পার্লামেন্ট কনভেন্ট করবে এইগুলো পাস হবে। আর আপনি আরেকটা বলছেন যে আমি কতটা সফল, এক একজন তো এক এক রকম মনে করে। আমি 30 বছর জার্নালিজম করেছি, তো আমার মনে হয়েছে, এবং আমি 18 মাস এই গভর্নমেন্টকে যতটা ক্লোজলি দেখেছি, আর যে ধরনের ব্যুরোক্রেসি আমরা পেয়েছি, আর যে ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি, যেই ধরনের ইনস্টিটিউশন, পুরো সমস্ত ইনস্টিটিউশন ভঙ্গুর ছিল, সেই বিচারে আপনি যদি পুরো এই গভর্নমেন্টের কাজগুলো দেখেন, আপনি প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে ধরে আপনি দেখবেন। আমি বলছি না যে আপনি একটা দুটো জিনিস দেখবেন, আমি বলবো যে আমার পার্সোনাল অপিনিয়ন এরা 90% সঠিক। আমার ইচ্ছা আমি জার্নালিজমে ফিরবো, আর ওনারা দুইজন কি করবেন। আমার ইচ্ছা আমি জার্নালিজম ফিরবো। আগামী 17 তারিখ শপথ গ্রহণ শেষে আমাদের দায়িত্ব শেষ হবে, তারপর আমি চাকরির জন্য ওপেন হবো, আপনারা আমার জন্য দেখতে পারেন। আচ্ছা, আমি তো সাংবাদিকতা করতাম আগে রেজিস্টারে, আর আমার পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছা আছে দেশের বাইরে। আমি একটা ব্রেক নেবো, তারপরে ঠিক করবো যে সাংবাদিকতা কিছুদিন করে তারপর বিদেশ যাবো নাকি কি করবো আমি জানি না আর কি। এখন জাস্ট ইনডিসিশনে আছি এখন। আচ্ছা ভাই, অবশ্যই সাংবাদিকতায় ফিরবে। যা বলেছেন আর কি আমাদেরকে।